সংগ্রামী বন্ধুরা, আমার বাংলাদেশ জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন, গতকালকে আমি একটা অনুষ্ঠানে একটি বক্তব্য রেখেছিলাম। ওই বক্তব্যতে কিছু সংখ্যক লোক আমাকে সার্বভৌমত্বের উপর তারা বলেছে হুমকির স্বরূপ। আমি বাংলাদেশের নাগরিক, হাজার বছরের ইতিহাস আমাদের রয়েছে। আমি হতে পারি সংখ্যালঘু পরিবারের সন্তান, কিন্তু আমি এই দেশের নাগরিক। আপনারা জানেন যে এখনো সরকারের কাছে আমাদের ২৬ লক্ষ একর জমি পাওনা রয়ে গেছে। সংখ্যালঘু বান্ধব সরকার, আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছর টানা ৩ বার ক্ষমতায় ছিল। ওরা আমাদের ভোট নিয়েছে, সবকিছু নিয়েছে, কিন্তু আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বর্তমান সরকারের কাছে এই কালো আইনটি বাতিল করে সংখ্যালঘুদের ২৬ লক্ষ একর জমি আমরা ফেরত চাই। এই আইনটি একটি কালো আইন। ৫৫ বছর বাংলাদেশে অনেক আইন হয়েছে, অনেক আইন সংশোধন হয়েছে, কিন্তু সংখ্যালঘুদের এই অর্পিত সম্পত্তি আইন কেন সংশোধন হবে না? আপনি সংখ্যাগুরু ভাইয়েরা লন্ডন, আমেরিকা, কানাডা, পৃথিবীর যেখানেই তাকান না কেন, আপনার পৈতৃক বাড়িটা ৫,০০০ টাকার কেয়ারটেকারে পাহারা দেওয়ার জন্য যথেষ্ট। আর আমার সংখ্যালঘু একটা ভাই কারোর নির্যাতন সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে যদি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে বসবাস করে বা আশ্রয় গ্রহণ করে, পরবর্তীতে তার এটা এনিমি প্রপার্টি কেন হবে? এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আপনারা জানেন, স্বাধীনতার আগে পরে এই দেশে, এই মাতৃভূমিতে, তখন পূর্ব পাকিস্তান ছিল, আমাদের লোক সংখ্যা ছিল ৩৭%। এই ৫৫ বছরে আজকে ৭ থেকে ৮% লোক। এত লোক কোথায় চলে গেল? আমার নিজেরটা বলি, আমরা তখন ছিলাম স্বাধীনতার আগে ৩ ভাই, তারপরে ৬ ভাই। এখন আমার পরিবারে ৭২ জন ছেলেমেয়ে আছে। আমার সংখ্যা বৃদ্ধি যদি হতে পারে, তাহলে তাদের সংখ্যা ৩৭% থেকে আজকে ৭-৮% কেন হবে? এই যে এত সংখ্যক লোক হারিয়ে যাচ্ছে, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ১৫-১৬টি সরকার পরিবর্তন হয়েছে, কারো আপনাদেরকে বোধগম্য হয় না? এত সংখ্যক লোকজন কোথায় হারিয়ে যাচ্ছে, কেন হারিয়ে যাচ্ছে? সংখ্যালঘু পরিবারের যদি হারিয়ে যায়, সহজ ভাষায় জমিটা দখল করা যায়। এই কালো আইনের তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি। বর্তমান সরকার প্রধান খুবই অ্যাক্টিভ। উনি অন্যান্য উন্নত রাষ্ট্রে যেভাবে সরকার প্রধান যেভাবে পরিচালনা করে, উনিও ব্যক্তিগতভাবে তাই করছেন। আমি ওনার সুদৃষ্টি জ্ঞাপন করছি। আপনিও ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছেন। আপনি জানেন, ব্যক্তিগতভাবে আমিও শতাধিক মামলার আসামি, রাষ্ট্রদ্রোহ সহ ৫ বছর জেল কেটেছি। কেন কেটেছি? আমার অধিকারের কথা বলেছিলাম। অধিকারটা কি? আপনার সংবিধানের ২-এর কত স্পষ্ট উল্লেখ আছে, প্রত্যেক নাগরিকের অধিকার সমান হবে। তাহলে ২০১৪ সালের ১৯শে মার্চ জাতীয়ভাবে বাংলাদেশ জনতা পার্টি বিজেপি আমরা ঘোষণা দিয়ে কাজ শুরু করলাম। কিন্তু ওই পালিয়ে যাওয়া সরকার ২০১৭ সালে ২৬শে অক্টোবর ঢাকার একটা মিটিং থেকে আমাকে অ্যারেস্ট করে গুম করে ১ মাস রেখেছে। আমি এখনো সোজা হয়ে দাঁড়াতে পারি না। এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে। আমি জেলে, এমন কোনো জেল নাই যে আমাকে ডান্ডা বেরি লাগিয়ে ঘোরায় নাই, এমন কোনো জেল নাই যে আমি দেখে নাই। জেলে বসেও আমি আমার কাজ করেছি। আমার সাথে যারা জেল কেটেছেন আপনারা জানেন, কেরানীগঞ্জ সেন্ট্রাল জেলে আমি দুর্গা পূজা করেছি, আমি সরস্বতী পূজা করেছি, জেলের মধ্যে থেকে করেছি। কারণ আমি চাই, সেখানে গিয়ে দেখেছি যে এখানে মাদ্রাসার মধ্যে মাদ্রাসা হচ্ছে, ধর্মীয় আলোচনা হচ্ছে, তাহলে আমারটা হবে না কেন? যেখানে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র এবং আমরা সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমরা মনে করি হিন্দু মুসলমান ভাই ভাই, এখানে ধর্মীয় বিভাজনে আমরা রাষ্ট্র পরিচালনা হতে দেব না। আমার অধিকার আমাকে প্রতিষ্ঠা করতে হবে। জেলে দুর্গাপূজা, সরস্বতী পূজা, কালী পূজা, যে সমস্ত পূজা করে আমি আমার অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছি। আমি চাই, এই দেশে এখনো ৩ কোটি ৩.৫ কোটি সংখ্যালঘু রয়েছে। পৃথিবীর উন্নত রাষ্ট্রে এত লোকজন নাই। তাই সংখ্যালঘু ভাই বোনদের বলছি, অধিকারের জন্য অধিকার কেউ দেয় না, অধিকার কেড়ে নিতে হয়। ২৬ লক্ষ একর জমির জন্য যা যা করা দরকার আমরা তাই করব। আপনারা ভয় পাবেন না, জেগে উঠুন তরুণ সমাজ। আমাকে জেলের ভয় আপনারা দেখাবেন না। যদি আমার আরো
100 বছর জেল কাটতে হয়, তবু আমি অধিকার প্রতিষ্ঠা করে যাব আপনাদের। তো সুতরাং আমি আমি প্রত্যাশা করব, এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ সকলের। এই দেশেই জন্মেছেন, এই দেশেই মরবেন। তো সুতরাং বর্তমান সরকার খুবই অ্যাক্টিভ সরকার প্রধান, যদি ওনার বয়স হয়েছে, তারপরে ভেরি অ্যাক্টিভ। ওনার কাছে আমাদের সবিনয় অনুরোধ, 37% থেকে 8%, এটা খুঁজে দেখুন কেন ওরা হারিয়ে যাচ্ছে। আমাদের এই কালো আইনটি বাতিল করুন। সংখ্যালঘুদের 26 লক্ষ একর জমি আইন সংশোধন করে তাদেরকে ফেরত দিন। সংখ্যালঘু পরিবার যেখানে নির্যাতন হবে, সরকারের সংশ্লিষ্ট মহল, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনারা জরুরি পদক্ষেপ নিন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাদেরকে বাঁচান, তাদের পাশে দাঁড়ান। ওরা বড় অসহায়, ওরা আন্দোলনে ভয় পায়। তো সুতরাং তাদেরকে বাঁচার জন্য সাহস দিন। ওরা আপনাদের ভাই বন্ধু। তো সুতরাং প্রত্যাশা করব, আমরা এই দেশে মরেছি, এই দেশে জন্মেছি, এই দেশেই মরব। আমরা চাই না কোনো সংখ্যালঘু পরিবারের সন্তান পালিয়ে অন্য দেশে যাক। এটা আপনাদের জন্য লজ্জাস্কর, যে কোনো সরকারের জন্য লজ্জাস্কর। এই লজ্জা থেকে আপনারা বাঁচুন, আমাদেরকেও বাঁচতে দেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।